এই যে আরেকজন এখন উঠেছে, এখন বাজে এখন না কিছুক্ষণ আগেই উঠেছে, বলো 5টা। তো এই যে আমরা চলে এসেছি এখন ম্যানগ্রোভ দেখতে। মানে ওই দিনকে ভোর 3টের সময় বেরিয়েছি আর ঢুকেছি হচ্ছে বিকেল 5টা। এই যে ঘড়িতে বাজে 3টে 5। আর কালকেই তোমাদেরকে বলছিলাম যে আমাদের আজকে 3টের সময় বেরোনো। তো 3টের সময় এখন আমরা বেরোচ্ছি। এখানে শুধু ওই যে পাপা ওখানে ঘুমাচ্ছে, ওকে ঘুমের মধ্যেই নিয়ে যাব বলে আমি একেবারে ওকে কালকে ড্রেস পরিয়েই শুয়ে দিয়েছিলাম। আর 3টের সময় এখানে শুধু আমাদের না, মানে এখানে সবারই এরকমই টাইমিং থাকে, 3টের সময় বেরোতে হয়। এটা আমরা কোথায় যাচ্ছি? বারাটাং। আমরা এখন যাব হচ্ছে বারাটাং। এটা এখান থেকে প্রায় 2-3 ঘন্টার রাস্তা। ওখানে প্রথমে হচ্ছে এখানে যে জারোয়া, মানে যেটা এখানের আদিবাসী যারা, তো তাদেরকে দেখাতে নিয়ে যাবে। এবার তাদের দেখা পাওয়া সবসময় যায় না, তো যদি ভাগ্যে থাকে তো দেখতে পারবো, আর না থাকলে এমনি হয়তো গাড়ি মানে ওখানে নামাও যায় না, গাড়ি একদম রানিংয়ে থাকবে। তো চলো যখন যাচ্ছি সেটা তো তোমাদেরকে দেখাবোই কীভাবে। না ভিডিও মনে হয় করতে দেয় না ওখানে, কারণ রিমা যতদূর বলছিল ভিডিও করতে দেয় না ওখানে, হয়তো ভিডিওগ্রাফিও অ্যালাউ নেই। তো ঠিক আছে, যেটা হবে সেটা তোমাদেরকে বলবো। আর এছাড়াও লাইমস্টোন দেখাবে, আর তাছাড়া হচ্ছে ওখানে একটা আছে মাড ভলক্যানো, তো যদি ওটা দেখতে যেতে চাও তো সেটা ওখান থেকে আলাদা করে যেতে হবে। মোটামুটি প্রায় সারাদিনের ব্যাপার, হয়তো ফিরতে ফিরতে দুপুর মানে বিকেল হয়ে যাবে। তো যাই হোক, চলো এবার বেরোই। 3টে 5 তো বাজে। আমাদের গাড়িও ফোন করেছিল, বললো আসছে। আর আমরা এখন বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ রাস্তা তো একদমই অন্ধকার, ভোরের আলো ফোটেনি, সবই বাজে 3:10-15। তাহলে চলো আজকে ভিডিওটাও শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো ভিডিও শুরুতে তো তোমাদেরকে সবটা বললামই। আর রাস্তাটা এতটাই অন্ধকার যে সেরকমভাবে কিছুই আর দেখা যাচ্ছে না, আর এটা একদমই অফ সাইডে, আর তাই বেশ নিরিবিলি। রাস্তার দুপাশে সেরকম দোকান নেই বললেই চলে, শুধু ফাঁকা জমি। গাড়ির লাইনটা শুধু দেখো, মানে যে প্রথমে আছে তারা মনে হয় রাত্রি 1টার সময় বেরিয়েছে। তারা হোটেলে ঢোকেনি অ্যাকচুয়ালি। আমি গিয়ে জিজ্ঞেস করলাম মাত্র, তা বললাম আমি রাত্রে থেকে বসে আছি এখানে। না সত্যি কথা, তারা হোটেলে মোস্ট প্রবাবলি যায়নি, কেন না হলে সম্ভব না। আমরাই লাস্টের দিকে আছি, আমরাই লাস্টের দিকে, মানে আমরা দাঁড়িয়েছি, তারপর পরে আরও মোটামুটি 10টা 15টা গাড়ি দাঁড়িয়ে গেছে। এই আমরা হাঁটছি প্রায় 2 মিনিট 2-4 মিনিট হয়ে গেল আমরা হাঁটছি এখনো। 4:30 বাজে না, 5টা বাজতে যায়। টয়লেট করতে যেতেও বাজে এখন কটা ফোকাসা 5টা বাজতে 5। টয়লেট করতে যেতেও মনে হয় কতটা হেঁটে যেত। হ্যাঁ, কন্টিনিউয়াসলি হাঁটছি। মর্নিং ওয়াক, সত্যিই মর্নিং ওয়াক। ভোর হচ্ছে সবে। এই যে এটা হচ্ছে জিরকাটা। বাবা, এই যে আরেকজন এখন উঠেছে, এখন বাজে এখন না কিছুক্ষণ আগেই উঠেছে, বলো 5টা নাগাদ উঠেছে। মা একটু হাই, 5:30 এই 5টা নাগাদ উঠেছে। হাই করো মা। ওরই ভালো, ঘুমিয়ে চলে আসলো, এখানে ব্রাশও করলো, এখন খাবে, তাই না পাপা? তোমার সিস্টেমটা হেভি না? বাবা তুমি কি দেখেছো বলো? মুরগি কেমন করছিল, মুরগিটা কেমন করছিল ওখানে? কি কক কক করছিল? আবার বলো কেমন করছিল? এদিকে তাকিয়ে বলো কেমন করছিল। কক কক। চলো, ঠিক 6টা বাজতেই কিন্তু আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে ভিডিও করা বারণ, তো সত্যিই তাই, ভিডিও করা কিন্তু একদমই বারণ ছিল। তবে তোমাদেরকে দুটো ইনফরমেশান দিই, সেটা হচ্ছে আমরা যেটা বলছিলাম যে জারোয়া দেখতে নিয়ে যাবে, সেটা নয়। আসলে আজকে আমাদের যে অ্যাক্টিভিটিটা রয়েছে সেটা হচ্ছে লাইমস্টোন, ম্যানগ্রোভ, এই সব জিনিসগুলো। এবং লাইমস্টোন আর ম্যানগ্রোভ এগুলো দেখতে গেলে জারোয়া ফরেস্টের ভেতর দিয়েই আমাদেরকে আসতে হবে। আর ফরেস্টের মধ্যে দিয়ে আসার সময় যদি কোনো জারোয়া তুমি দেখতে পাও তো সেটা দেখতে পেলে। আর আমরা কিন্তু জারোয়া দেখতে পেয়েছিলাম, তো এরকমই খুব বেশি দেখা যায় না, ওই
এক দুজনকেই দেখা যায়। আসলে এখন অনেকটাই উন্নত হয়ে গেছে, আর সেই কারণের জন্য এখন যেহেতু সবসময় গাড়িও চলে, তো তারা যে সবসময় বেরোয় সেরকমটা নয়। তো জারোয়া ফরেস্ট থেকে একটা সার্টেন পয়েন্ট পর্যন্তই কিন্তু গাড়ি আসে, তারপর সেখান থেকে পারমিশন করে আবার বোটে উঠতে হয়, এবং সেখানে তো দেখলেই বাস গাড়ি সব কিছু নিয়েই সবাই উঠছে, এবং তার জন্য আলাদা আলাদা করে টিকিটও লাগে। তো সেখান থেকে আমরা সেই বোটে করে আরেকটা পয়েন্টে আসলাম, এবং সেখান থেকে এই স্পিড বোট করে আমরা এখন যাচ্ছি ম্যানগ্রোভ দেখতে। এই যে আমরা চলে এসেছি এখন ম্যানগ্রোভ দেখতে, আর এখানে খুবই একটা বসার জায়গা রয়েছে, ভেতরে বেশ কিছুটা হাঁটতে হবে। আর সত্যি বলতে আমার আর এনার্জি নেই, তাই আমি আর যাইনি, আমিও মার সাথে রয়েছি তোমাদের জন্য। আর কৃষ্ণেন্দু যেহেতু এক্সপ্লোর করতে ভালোবাসে, তো আমার বাবাও ভালোবাসে, বাবা আর কৃষ্ণেন্দু ওরা দুজন গেছে, আমরা এখানেই রয়েছি। সেই যে মা करते रहते हैं, उसको जो है एक्टिवोला बोलते हैं। ओके, तो सबसे फर्स्ट होगा यहाँ से 60 मीटर। 60 मीटर यहाँ से दिखना आपको दिखाई दे रहा है जितना, ये जो है ओपन केव एरिया रहेगा, डेड पार्ट एरिया इसको बोलते हैं। तो ये 60 मीटर रहेगा। डायरेक्ट जो है सनलाइट और रेन वाटर से ये जो है डायरेक्ट पड़ता है तो डेड हो जाता है। तो इसके आगे जो है 40 मीटर रहेगा, वो जो है एक्टिव पार्ट रहेगा। तो वो जो है डिफरेंट डिफरेंट स्ट्रक्चर और शेप्स में दिखाई देगा, जैसे इमेजिनेशन करेंगे वैसे। तो बनते हैं किस तरह के कलर होते हैं, वो सभी इसमें जो है दिए हैं। तो इसको फोटो तो ले सकते हैं। आइए एक साथ आइए। हाँ चलो चलो व्हाइट ब्लैक कलर में है ना, अंदर जो है व्हाइट कलर में होगा, क्योंकि यहाँ पे सनलाइट वगैरह पहुँचता है, तो वहाँ का कलर जो है डिफरेंस रहेगा। ठीक है, तो ये अलग अलग डिजाइन में आपको दिखाई देगा, जैसे इमेजिनेशन होगा। आइए सामने अंदर चलेंगे क्या आता है जब बारिश होती है तभी। ये लाइव है, हाँ ये भी लाइव है। इसके नीचे जो है वो लाइव है, तो इसीलिए यहाँ पे देखिए बारिश नहीं है, इसीलिए सिलिका माइका जो है शाइनिंग कर रही है। जब बारिश का पानी आएगा ना तो वो दिखाई नहीं देगा और इसका कलर चेंज हो जाता है। डार्क होता है कि जब वाटर इसके साथ होता है ना, वाटर के साथ ये हाइड हो जाता है, जब तक वाटर ड्राई नहीं होगा तब तक ये दिखाई नहीं देगा। ओके, और ऊपर यहाँ पे देखेंगे तो ये सभी जो है आपको सन के शेप में बने हुए दिखाई देंगे यहाँ भी। ओके, और ये जो है झाड़ पत्ते या तो फिर घर में जो लाइट होता है उसके जैसा लगेगा। तो यहाँ पे देखिए ये जो है ब्लैक कलर में दिखाई दे रहे हैं ना, ये जैसे हम लोग का लग रहा है, तो ये ऐसे डार्क होता है। তো এতক্ষণ তো কৃষ্ণেন্দু তোমাদেরকে সবটা দেখালো লাইমস্টোন কেভে, আমি তো আর যাইনি, তোমাদেরকে বললামই। আর এখন আমরা চলে যাচ্ছি, তবে আমি ব্যাপারটা যেটা ভেবেছিলাম এটা ম্যানগ্রোভই শুধু দেখাবে, তাই আর অতটা যাবো না। পরে আমি দেখছি যে ওখানে লেখা রয়েছে লাইমস্টোন কেভ, তো যাই হোক ঠিক আছে, ওরাও এসে বললো অনেকটা। আর অ্যাকচুয়ালি ম্যানগ্রোভ ফরেস্টটা হচ্ছে এই পাশে, আর তার ঠিক গা ঘেসেই হচ্ছে লাইমস্টোন কেভটা। তো ঠিক আছে, ট্রিপের শেষ হয়ে যাচ্ছে। তো সত্যি কথা বলতে মানে energy আর একদমই ভীষণ নেই। এক্সস্টিভ, কিন্তু আর ওয়ার্থ ইট। একটা কথা, ওটা আমি বলেছিলাম তখন মাড ভলক্যানো, বা সেটা না, ওটা মাড ভলক্যানো, মাড মানে ভলক্যানো, কাদা, মানে আগ্নেয়গিরি ওপর দিয়ে কি কাদাটার ভেতরে
যে আগ্নেয়গিরিটা রয়েছে সেটা থেকে একটু সবসময় নাকি ওটা হচ্ছে। তো জানি না আমরা এরপর ওটাতে যাবো কিনা, তো দেখা যাক। ওটার জন্য আলাদা করে এখান থেকে গাড়ি ভাড়া করে দেন যেতে হবে, মেবি হয়তো যাবো, ইচ্ছা আছে, দেখা যাক। এখন আগে গিয়ে ওখানে দেখি, কথা বলে যে ওখান থেকে ডিস্টেন্সটা কতটা সেই বুঝে। বললো 20-25 মিনিট। হ্যাঁ, তো চলো দেখা যাক, যা হবে তোমার সাথে শেয়ার করবো। আর ঠিক যেভাবে আমরা এসেছিলাম সেভাবেই ফিরে যাচ্ছি। তো এই যে এখানে কিন্তু এখন আমাদের বোট আসবে, আর তার জন্যই আমরা অপেক্ষা করছি। যে যেই বোটে ছিল সেই বোটে করেই আবার ফিরে যাবে। বোটের থেকে নেমে আমরা এখন মাড ভলকানো যাওয়ার জন্য এখানে গাড়ি ঠিক করেছি। তো আমাদের যে ড্রাইভার ছিল সে কিন্তু পুরোটা রাস্তায় আমাদের সাথে গেছে, এবং শুধু আমাদের ড্রাইভার বলে নয়, সব গাড়ির ড্রাইভাররাই কিন্তু তারা প্রত্যেকটা গাড়ির প্যাসেঞ্জারদের সাথেই রয়েছে, কারণ তারাই সেখানে পারমিশন করানো, টিকিট কাটা এইসব ওরাই করে থাকে। আর এখন আমরা এখানে বললামই যে গাড়ি ঠিক করেছি, করে আমরা যাচ্ছি মাড ভলকানো দেখতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে দুপুর 12টা কি 12:30টার সময় লাস্ট একটা বোট যাবে, এবং তারপরে আবার সেই দুপুর 3টের সময় বোট ছাড়বে। তো সেই কারণের জন্য এখন ঘড়িতে বাজে প্রায় ওই 11টা 10-15 মতন, আমাদের হাতেও বেশিক্ষণ সময় নেই। তো আমরা এখানে মাড ভলকানো দেখে দেন এই জেটিটা করেই ফিরে যাওয়ার চেষ্টা করব। আর এখন আমরা চলে তো আসলাম মাড ভলকানো তো দেখতেই পেলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানেও যেতে বেশ অনেকটা রাস্তা হাঁটতে হয়। আর পাপার যে ক্যারিয়ার ব্যাগটা ছিল সেটাও আমরা আনিনি, কারণ আমরা বুঝতে পারিনি যে এতটা রাস্তা হেঁটে যেতে হবে। তো যাই হোক, সেই কারণে একটু সমস্যা হলেও ঠিক আছে, ম্যানেজ করে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি মাড ভলকানোই দেখতে। সব মাটি উঠে পুরো পাহাড়ের মতন ঢিপি হয়ে গেছে। উফ, হাঁটতে হাঁটতে জান শেষ। এই যেটা যাচ্ছে আগে, আর এক্স্যাক্ট ডট 12:30টায় আমরা পৌঁছে গেছি, আর আমরাও উঠেছি। আর এখানে এখন আমাদের যে বোটটা সেটা ছেড়েও দিয়েছে। আর এখন আমরা চলে যাব যেখানে আমাদের গাড়িটা পার্কিং করা রয়েছে সেখানে, মানে যেখান থেকে এই বোটগুলো ছাড়ে বা জেটিগুলো ছাড়ে সেখানেই গাড়িটা পার্কিং করে সবাই, সেখানেই যাব। আর যে রাস্তা দিয়ে এসেছি ঠিক একইভাবে জারোয়া ফরেস্ট দিয়ে আবার ফিরবো। কালকে মাড ভলকানো দেখে আমরা তো ফিরে এসেছিলাম, তোমাদেরকে বলেছিলাম, আর তারপর আমি আর ভিডিওটাকে এন্ড করিনি। তারপর ফিরতে আমাদের অনেকটা সময় লেগেছিল, কারণ যখন গেছিলাম তখন তো সকালে রাস্তাটা ভীষণ ক্লিয়ার ছিল, তো ওই জন্য মানে প্রবলেম ছিল না। ভোর রাত্রে গেছি তো খুব ফাঁকা পেয়েছিলাম, কিন্তু ফেরার সময় একটু জ্যাম ছিল, কারণ যে কটা গাড়ি গেছিলো তারা সবাই আবার ফিরছেও, তো সেই কারণের জন্য একটু জ্যাম ছিল। আর সত্যি কথা বলতে প্রচণ্ড টায়ার্ড লাগছিলো গাড়িতে উঠে, মানে ওই দিনকে ভোর 3টের সময় বেরিয়েছি আর ঢুকেছি হচ্ছে বিকেল 5টা। তো বুঝতেই পারছো অলমোস্ট 12 ঘন্টার বেশি সময় আমরা বাইরে ছিলাম। তো ওই জন্য আমাদের শরীর কালকে প্রচণ্ড টায়ার্ড ছিল। আর যেহেতু আজকে আমাদের ফিরে যাওয়া, তাই লাগেজ প্যাকিংও ছিল। আর এই সব কিছু নিয়ে কালকে আর ভিডিও এন্ড করতে পারিনি। তো আজকে হচ্ছে 24 তারিখ, আমরা আজকে ফিরে যাব। আজকে আমি আর ফেরার কোনো ভিডিও সেরমভাবে লং ভিডিও করব না, শর্টস আপলোড করব তোমাদের জন্য, কারণ যেহেতু ভিডিওটা শুরু করেছি তো ফেরার দিনের একটা শর্টস থাকুক। কারণ আজকে সত্যি কথা বলতে দেখানোর আর সেরকম কিচ্ছু নেই। এই রাস্তা ওই একই, ওই এয়ারপোর্টও তোমাদেরকে আগে দেখিয়েছি, দেন ফ্লাইট মানে টেক অফ করা, ল্যান্ডিং সব কিছু দেখিয়েছি। তো ওই জন্য ভাবলাম যে আজকে আর লং ভিডিও না করে শর্টসের মাধ্যমে আপলোড করে দেব। আমাদের আন্দামান সিরিজের ভিডিও তাহলে এখানেই শেষ হচ্ছে। এবার আমার ইচ্ছা রয়েছে একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করার, যে আন্দামানের ঘোরার কিছু
পজিটিভ আর নেগেটিভ জিনিস। তো সেটা হয়তো পরের ভিডিওতে শেয়ার করব। তাহলে সেটা নিয়ে একটা অন্য ভিডিও পরে বানাবো। তো তাহলে চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। হ্যাঁ, লং ভিডিও যেহেতু বাড়িতে এখন আমি করি না, এটা তোমাদেরকে আমি আগেও বলেছি, কারণ বাড়িতে আমার সেরকমভাবে, পেছনটা দেখো কত ভালো লাগছে দেখতে, কারণ বাড়িতে আমার সেরকমভাবে লং ভিডিও এখন করা হয়ে ওঠে না। তো সেই কারণের জন্য শর্টস আমি আপলোড দিতে থাকবো, যেদিন যেরকম যা করি না কেন, রান্না করছি, পাপার খেলা, যা কিছু এরকম টুকটাক শর্টস তো আমি আপলোড করি, তো সেই শর্টস আপলোড করব। আর তার সাথে আবার যখন কোথাও ঘুরতে যাওয়া বলো বা কোনো প্রোগ্রাম হোক বা বাড়িতে যে কোনো যা কিছু হোক, সেটা চেষ্টা করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা। তাহলে ভিডিওটাকে এন্ড করছি। আমাদের ভিডিওগুলোকে ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে ধন্যবাদ। সবাই সাথে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।